অনন্য রহস্যময় ও রোমাঞ্চকর গল্প। ক্লিকবেইট শুরু। গতকাল সন্ধ্যায় হঠাৎ লোডশেডিং হল। ছেলে তাড়াতাড়ি কয়েকটা মোমবাতি জ্বালিয়ে আনল। আমরা দুজনে বসার ঘরে বসলাম। মোমবাতির কোমল আলো পুরো ঘর একটা রোমান্টিক পরিবেশ পেয়ে গেল। আমি খেয়াল করলাম ছেলে একদৃষ্টে আমার দিকে তাকিয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, কি দেখিস? সে বলল, মা, এই মোমবাতির আলো তোমাকে দেখাচ্ছে যেন একজন পরী। আমি হেসে বললাম, কি যে বলিস? কিন্তু সে গম্ভীর হয়ে আমার কাছে এসে বসল। মোমবাতির ঢেউখেলানো আলো তার মুখ দেখা যাচ্ছিল। সে বলল, মা, তুমি জানো না এই আলো তোমার সৌন্দর্যকে কতটা বাড়িয়ে তুলেছে? আমি লজ্জা পেয়ে মুখ নিচু করলাম। সে আমার চিবুক তুলে আমার চোখের দিকে তাকিয়ে বলল, মা, এই মোমবাতির মতোই তুমি আমার অন্ধকার জীবনে আলো এনেছ। কিন্তু এখন আমি চাই তুমি আমার স্ত্রী হয়ে সেই আলো আরও উজ্জ্বল করো। সতর্কতা বার্তা। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। পরিচিতি। হ্যালো বন্ধুরা, আমার নাম রিনা আক্তার। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম করিম আক্তার, বয়স ৪৬ বছর। আমাদের ২ সন্তান, রাফি আর তনিমা। রাফি ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। তনিমা ১৪ বছর বয়সী, স্কুলে যায়। মূল গল্প। এই ঘটনা গত বছরের জুন মাসের। আমাদের এলাকায় তখন প্রচণ্ড গরম পড়েছিল। তার উপর প্রায় প্রতিদিনই লোডশেডিং হতো। সেদিন ছিল শুক্রবার। করিম অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরে এসেছিল। তনিমা বান্ধবীদের সাথে বেড়াতে গেছে। রাফি বিকেলে ক্রিকেট খেলতে গিয়েছিল। সন্ধ্যা ৬:৩০টার সময় হঠাৎ বিদ্যুৎ চলে গেল। আমি রান্নাঘরে খোঁজ করে দেখি মোমবাতি নেই। রাফি ফিরে এসে বলল, মা, দোকান থেকে মোমবাতি কিনে আনি? আমি বললাম, হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে আয়। রাফি দোকান থেকে কয়েকটা সুগন্ধি মোমবাতি কিনে আনা। সেগুলো জ্বালানোর পর পুরো ঘরে একটা মধুর গন্ধ ছড়িয়ে গেল। আমি আর রাফি বসার ঘরে বসে গল্প করতে লাগলাম। মা, তুমি জানো আজ ক্রিকেট খেলায় কি হয়েছিল? রাফি উৎসাহ নিয়ে বলতে শুরু করল। আমি বললাম, কি হয়েছিল? সে বলল, আমি ৫০ রান করেছি। সবাই বলেছে আমি খুব ভালো খেলি। আমি গর্বিত হয়ে বললাম, বাহ, তুই তো দিন দিন ভালো খেলোয়াড় হয়ে উঠছিস। কি? রাফি খুশি হয়ে বলল, মা, তুমি আমার সাফল্যে এত খুশি হও দেখে আমার আরও ভালো করতে ইচ্ছে করে। কি? মোমবাতির আলো রাফির মুখটা দেখাচ্ছিল খুব সুন্দর। আমি বললাম, তুই কত বড় হয়ে গেছিস? রাফি হঠাৎ গম্ভীর হয়ে বলল, মা, আমি যখন ছোট ছিলাম তখন ভাবতাম তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ। এখনও আমার সেই ভাবনা পাল্টায়নি। গি আমি একটু অবাক হয়ে বললাম, কি যে বলিস? রাফি বলল, না মা, আমি সত্যি কথা বলছি। এই মোমবাতির আলোতে তোমাকে আরও সুন্দর দেখাচ্ছে। আমি লজ্জা পেয়ে বললাম, এসব কি বলছিস তুই? রাফি আমার পাশে এসে বসল। সে বলল, মা, তুমি শুধু সুন্দর নও, তুমি খুব ভালো মানুষও। তুমি আমাদের জন্য কত কিছু করো। আমি যখন অসুস্থ হই তুমি সারারাত জেগে আমার সেবা করো। আমার চোখে পানি এসে গেল। বললাম, এটাই তো মায়ের দায়িত্ব। রাফি বলল, কিন্তু মা, তুমি যেভাবে ভালোবাসো সেরকম ভালোবাসা সবার কাছে পাওয়া যায় না। তুমি আমার জীবনের আলো। হঠাৎ করিম ঘরে ঢুকল। সে বলল, কি কথা হচ্ছে এখানে? আমি বললাম, রাফি আমার প্রশংসা করছিল। করিম হেসে বলল, তোমার মায়ের প্রশংসা করা ঠিকই আছে। তিনি সত্যিই প্রশংসার যোগ্য। রাফি বলল, বাবা, মা আমার অনুপ্রেরণা। আমি যখন হতাশ হই মার কথা মনে করলেই সাহস পেয়ে যাই। করিম বলল, তোমার মা আমার জীবনেও এরকমই। আমি তাকে বিয়ে করার পর থেকে আমার জীবন পাল্টে গেছে। তখনই তনিমা ফিরে এল। সে ঘরে ঢুকে বলল, ওয়াও, এত সুন্দর পরিবেশ। আমরা সবাই হেসে উঠলাম। তনিমা বলল, আমিও এই মোমবাতির আলো বসতে চাই। আমরা সবাই একসাথে বসে গল্প করতে লাগলাম। রাফি বলল, মা, আমি একটা কথা বলবো। আমি বললাম, বল। সে বলল, আমি ভবিষ্যতে যাকে বিয়ে করব তার মধ্যে তোমার মতো গুণ খুঁজব। তনিমা বলল, আমিও মায়ের মতো হতে চাই। মা, তুমি আমাকে রান্না শেখাবে? আমি বললাম, অবশ্যই। তুমি যখন চাইবে। করিম বলল, আমরা সবাই খুব ভাগ্যবান যে তোমাকে পেয়েছি। রাফি আবার বলল, মা, আজ আমার মনে হচ্ছে আমি তোমাকে নতুন করে চিনলাম। এই মোমবাতির আলো তোমার ব্যক্তিত্বটা আরও উজ্জ্বল দেখাচ্ছে। আমি বললাম, তুই কবি হয়ে যাচ্ছিস নাকি?
সবাই হেসে উঠল। তনিমা বলল, ভাইজা ঠিকই বলেছে। মা তুমি সত্যিই খুব সুন্দর। কি করিম বলল, তোমাদের মায়ের সৌন্দর্য শুধু বাহিরে নয়, ভিতরেও। রাফি বলল, মা আমি প্রতিদিন তোমার কাছ থেকে কিছু না কিছু শিখি। তুমি আমাদের পরিবারের কেন্দ্রবিন্দু। আমি আবেগাপ্লুত হয়ে বললাম, তোরা সবাই আমার জীবনের অর্থ। হঠাৎ বিদ্যুৎ এসে গেল। কিন্তু আমরা মোমবাতি নেভালাম না। করিম বলল, আজ রাতে এই মোমবাতির আলোতেই ডিনার করি। সবাই রাজি হয়ে গেল। সেই রাতে আমরা অনেক কথা বললাম। রাফি তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বলল। তনিমা তার স্কুলের গল্প করল। করিম অফিসের কথা বলল। আর আমি সবার কথা শুনে আনন্দিত হলাম। রাফি বলল, মা আজকের এই রাতটা আমি কোনোদিন ভুলব না। কি তনিমা বলল, আমিও না। কি করিম বলল, আমাদের পারিবারিক বন্ধন আরও মজবুত হল। আমি বললাম, আমিও খুব খুশি। তোরা সবাই আমার কাছে থেকে আমার জীবন পূর্ণ করে দিয়েছিস। কি রাফি বলল, মা তুমি আমাদের প্রেরণা। তোমার মতো একজন মা পাওয়া বড় ভাগ্যের বিষয়। এভাবে সেই রাত কেটে গেল। সেদিন থেকে আমাদের পরিবারে একটা নতুন ঐতিহ্য শুরু হল। প্রতি সপ্তাহে একদিন আমরা মোমবাতি জ্বালিয়ে একসাথে সময় কাটাতাম। এটা আমাদের পারিবারিক বন্ধনকে আরও দৃঢ় করে তুলল। রাফি এখন আরও বেশি সময় বাড়িতে কাটায়। সে বলে, মায়ের সাথে সময় কাটানোই সবচেয়ে ভালো লাগে। তনিমাও আমার আরও কাছে এসেছে। সে আমার কাছ থেকে বিভিন্ন কাজ শিখতে চায়। করিম প্রায়ই বলে, আমাদের পরিবারে ভালোবাসার কমতি নেই। আর আমি ভাবি, এই ভালোবাসাই আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। আমাদের এই মোমবাতির রাত থেকে একটি রহস্যময় ঘটনার সূচনা হল। পরের দিন সকালে রাফি আমাকে বলল, মা গতরাতে আমার একটা স্বপ্ন হয়েছে। আমি জিজ্ঞেস করলাম, কেমন স্বপ্ন? সে বলল, আমি দেখেছি আমাদের বাড়িতে একটা গুপ্তধন লুকানো আছে। তনিমা শুনে উৎসাহিত হয়ে বলল, সত্যি? কোথায়? রাফি বলল, স্বপ্নে দেখেছি আমাদের পুরানো আলমারির পেছনে একটা গোপন জায়গা আছে। কি করিম হেসে বলল, স্বপ্ন তো স্বপ্নই, কিন্তু আমার কৌতূহল জেগেছিল। সেদিন বিকেলে আমি আর রাফি মিলে পুরানো আলমারিটা সরানোর চেষ্টা করলাম। আলমারিটা অনেক ভারী ছিল। করিম এসে সাহায্য করল। আলমারি সরানোর পর আমরা দেখি দেয়ালে একটা ছোট্ট ফাটল আছে। রাফি উৎসাহিত হয়ে বলল, মা দেখো, সত্যিই কিছু একটা আছে। আমি টর্চ নিয়ে ফাটলের ভিতর দেখলাম। সেখানে একটা পুরানো কাপড়ে মোড়ানো কিছু একটা আছে। আমার হাত কাঁপছিল। সেই কাপড়ের পুঁটলিটা বের করে খুলে দেখি ভিতরে কয়েকটা পুরানো চিঠি আর একটা ছোট্ট সোনার লকেট আছে। চিঠিগুলো আমাদের দাদুর লেখা। তিনি লিখেছিলেন আমাদের পূর্বপুরুষদের সম্পর্কে। চিঠি পড়ে জানলাম আমাদের পরিবারের একটা গোপন ইতিহাস আছে। আমাদের প্রপিতামহ একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তিনি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। এই লকেটটা তার স্ত্রীর ছিল, আমাদের প্রপিতামহী। রাফি আবেগে গলা কাঁপিয়ে বলল, মা আমাদের পরিবারের এত গৌরবময় ইতিহাস ছিল। তনিমা বলল, আমরা বীরের সন্তান। করিম বলল, এই চিঠিগুলো আমাদের সংরক্ষণ করতে হবে। চিঠির মধ্যে আরও লেখা ছিল যে, আমাদের পূর্বপুরুষরা সবসময় পরিবারের ভালোবাসাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। তারা বিশ্বাস করতেন পারিবারিক বন্ধনই মানুষের সবচেয়ে বড় শক্তি। আমি চিঠি পড়তে পড়তে কাঁদতে শুরু করলাম। রাফি আমার কাঁধে হাত রেখে বলল, মা তুমি কাঁদছ কেন? আমি বললাম, আমি গর্বে কাঁদছি। আমাদের পূর্বপুরুষরা কত মহান ছিলেন। করিম বলল, আমাদের সন্তানদের এই গৌরবময় ইতিহাস সম্পর্কে জানানো দরকার। তনিমা বলল, আমি স্কুলে আমাদের পূর্বপুরুষদের সম্পর্কে একটা প্রজেক্ট করব। রাফি বলল, আমিও ইউনিভার্সিটিতে এই ইতিহাস নিয়ে কাজ করব। সেদিন রাতে আমরা আবার মোমবাতি জ্বালিয়ে বসলাম। রাফি বলল, মা গতকাল যখন তুমি বলেছিলে আমি তোমার জীবনের আলো, আজ আমি বুঝেছি আমাদের পূর্বপুরুষদের ভালোবাসাও আমাদের জীবনে আলো হয়ে আছে। আমি বললাম, হ্যাঁ বেটা, আমাদের পরিবারের ভালোবাসা প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসছে। তনিমা বলল, আমিও আমার সন্তানদের এই ভালোবাসা দেব। করিম বলল, আমরা আমাদের ঐতিহ্য ধরে রাখব। পরের কয়েকদিন আমরা সেই পুরানো চিঠিগুলো নিয়ে গবেষণা করলাম। আমাদের এলাকার একজন ইতিহাসবিদ এসে চিঠিগুলো দেখলেন। তিনি বললেন, এগুলো খুবই মূল্যবান ঐতিহাসিক দলিল। রাফি তার কলেজের প্রফেসরদের কাছে এই চিঠিগুলো নিয়ে গেল। তারা বললেন, তোমাদের পরিবারের ইতিহাস খুবই গর্বের। তনিমাও তার ক্লাসে এই গল্প বলল। সবাই অবাক হয়ে শুনল। একদিন রাফি বলল, মা আমি একটা কথা বলবো। আমি বললাম, বল বেটা। সে বলল, আমি ভাবছি আমাদের পরিবারের এই ইতিহাস নিয়ে একটা বই লিখব। আমি খুশি হয়ে বললাম, খুব ভালো কথা। করিম বলল, আমিও সাহায্য করব।
আমরা আমাদের এলাকার অন্যান্য পুরানো পরিবারগুলোর সাথে কথা বলব। তনিমা বলল, আমি ছবি আঁকব। এভাবে আমাদের পরিবারে একটা নতুন উৎসাহ সৃষ্টি হল। সেই সোনার লকেটটা আমি গলায় পরলাম। রাফি বলল, মা, এই লকেট তোমার গলায় খুব মানিয়েছে। আমি বললাম, এটা শুধু গহনা নয়, এটা আমাদের পূর্বপুরুষদের ভালোবাসার নিদর্শন। একদিন সন্ধ্যায় আমরা যখন আবার মোমবাতির আলো বসেছি, তখন রাফি বলল, মা, সেই দিন যখন আমি বলেছিলাম তুমি আমার জীবনে আলো এনেছ, আজ আমি বুঝতে পারছি সেটা আসলে আমাদের পূর্বপুরুষদের আশীর্বাদ। আমি বললাম, হ্যাঁ বেটা, আমাদের পরিবারের ভালোবাসা একটা ধারাবাহিকতা। তনিমা বলল, আমিও এই ধারা অব্যাহত রাখব। করিম বলল, আমাদের সন্তানরা আমাদের গর্ব। সেদিন রাতে আমার স্বপ্নে দেখলাম আমাদের প্রপিতামহী আমাকে আশীর্বাদ করছেন। তিনি বলছেন, তোমার পরিবারের ভালোবাসা আমাদের আত্মাকে শান্তি দিয়েছে। আমি স্বপ্নে কাঁদতে শুরু করলাম। পরদিন সকালে আমি সবাইকে স্বপ্নের কথা বললাম। রাফি বলল, মা, আমার বিশ্বাস তুমি সত্যিই প্রপিতামহীর আশীর্বাদ পেয়েছ। তনিমা বলল, আমাদের পরিবার আসলেই পবিত্র। করিম বলল, আমরা আমাদের সন্তানদের এই পবিত্রতা শেখাব। এভাবে মাস খানেক কেটে গেল। আমাদের পরিবারের মধ্যে নতুন এক স্পিরিট তৈরি হয়েছে। আমরা প্রতিদিন একসাথে সময় কাটাই, একে অপরের প্রতি আরও যত্নবান হয়েছি। রাফি এখন প্রায় বলে, মা, তোমার কাছ থেকে আমি শুধু ভালোবাসাই পাইনি, আমি একটা সম্পূর্ণ জীবন দর্শন পেয়েছি। আমি বলি, এটাই আমাদের পারিবারিক ঐতিহ্য। তনিমা এখন আরও বেশি পড়াশোনায় মনোযোগী হয়েছে। সে বলে, আমি আমাদের পরিবারের নাম উজ্জ্বল করব। করিম বলে, আমাদের সন্তানরা আমাদের স্বপ্ন পূরণ করবে। একদিন রাফি বলল, মা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি জিজ্ঞেস করলাম, কি সিদ্ধান্ত? সে বলল, আমি আমাদের পূর্বপুরুষদের মতো দেশের সেবা করব। আমি সিভিল সার্ভিসে যাব। আমি গর্বে বুক ভরে গেল। বললাম, তুই আমাদের সবার গর্ব। করিম বলল, আমি তোমার পাশে আছি। তনিমা বলল, আমিও ডাক্তার হয়ে মানুষের সেবা করব। এভাবে আমাদের সেই মোমবাতির রাত থেকে শুরু হওয়া যাত্রা আমাদের পরিবারকে একটা নতুন দিকে নিয়ে গেল। আমরা শুধু একটা পরিবার নই, আমরা একটা উদ্দেশ্যে একসাথে থাকা মানুষ। রাফি এখন প্রতিদিন সকালে আমাকে বলে, মা, তুমি আমার অনুপ্রেরণা। আমি বলি, তুইও আমার গর্ব। তনিমা বলে, আমাদের পরিবারটা পারফেক্ট। করিম বলে, আমরা আমাদের সন্তানদের জন্য একটা আদর্শ উদাহরণ। আজ যখন আমি এই গল্প বলছি, তখনও আমার গলায় সেই সোনার লকেটটা আছে। এটা আমাকে মনে করিয়ে দেয় যে ভালোবাসা আর পারিবারিক বন্ধনই জীবনের সবচেয়ে বড় সম্পদ। রাফি এখন তার বন্ধুদের বলে, আমার মা পৃথিবীর সেরা মা। তনিমা তার সহপাঠীদের বলে, আমাদের পরিবার খুবই স্পেশাল। আর করিম তার সহকর্মীদের বলে, পারিবারিক ভালোবাসাই সফলতার চাবিকাঠি। এভাবেই আমাদের সেই মোমবাতির আলো শুরু হওয়া কথোপকথন আমাদের জীবনে একটা বিপ্লব এনে দিল। আমরা একে অপরকে আরও গভীরভাবে বুঝতে পারলাম, আমাদের পূর্বপুরুষদের সাথে সংযোগ স্থাপন করলাম। শেষ। এই ছিল আমাদের পরিবারের একটি অসাধারণ অভিজ্ঞতা। একটি সাধারণ লোডশেডিং থেকে শুরু হয়ে আমাদের পারিবারিক ইতিহাস আবিষ্কার পর্যন্ত এই যাত্রা। কখনো কখনো ছোট ঘটনাগুলোই আমাদের জীবনে বড় পরিবর্তন নিয়ে আসে। মোমবাতির আলো শুধু অন্ধকার দূর করে না, আমাদের হৃদয়ের গভীরে লুকানো ভালোবাসাও উজ্জ্বল করে তোলে।